নমস্কার, হাই নিউজ নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের বিশেষ অনুষ্ঠান নিয়ে। আমি মহুয়া রয়েছি আপনাদের সঙ্গে। করোনার এফেক্ট বিভিন্ন সেক্টরে পড়েছে, যেটা নিয়ে আমরা আলোচনা করছি। গত কয়েক সপ্তাহ ধরে ইন্স্যুরেন্স সেক্টরেও কিন্তু একই রকম ভাবে করোনার এফেক্ট পড়েছে। কতটা পড়েছে আজকে জানবো, আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করব। আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার শ্যামল চক্রবর্তী, অল ইন্ডিয়া সেক্রেটারি জেনারেল, লাইফ ইন্স্যুরেন্স এজেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া 1964। স্বাগত জানাবো স্যার আপনাকে, শ্যামলজিকে স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে। নমস্কার। আমাদের সঙ্গে রয়েছেন শ্যাম মোদি, অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট অফ লাইফ ইন্স্যুরেন্স এজেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া 1964। স্বাগত জানাবো স্যার শ্যামজিকে। এছাড়া আমাদের সঙ্গে রয়েছে নির্মল কুমার বেগানি, তিনি 40 বছর ধরে জেনারেল ইন্স্যুরেন্স বিজনেসের জন্য কাজ করে যাচ্ছেন এবং রিটায়ার্ড ডেভেলপমেন্ট অফিসার অফ নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কর্পোরেট লিমিটেড, এছাড়াও at কলকাতা। এছাড়াও বর্তমানে তিনি ইন্স্যুরেন্স অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন। স্বাগত জানাবো তিনজনকে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে ইন্স্যুরেন্স সেক্টরের সঙ্গে যুক্ত যারা আমাদের সঙ্গে রয়েছেন আজকে, তারা যথেষ্ট অভিজ্ঞ। বেশ কয়েক বছর ধরে তারা এই সেক্টরে কাজ করে চলেছেন। এর মধ্যে নির্মল কুমার বেগানি, যিনি নির্মল স্যার যিনি রয়েছেন, তিনি জেনারেল ইন্স্যুরেন্সের হয়ে কাজ করছেন। আর শ্যামল চক্রবর্তী এবং শ্যাম মোদি রয়েছেন, যারা তারা লাইফ ইন্স্যুরেন্সের হয়ে কাজ করছেন, তাই তো? একদম ওকে। প্রথমে আপনাদের অনেক ধন্যবাদ দেবো আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এবার একে একে জানতে চাইবো, আগে আমি একটুখানি নির্মল বাবুর কাছে যাব, যে কি অবস্থা লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের, কি অবস্থা এখন? কি মানুষ বুঝবে যে এটা এই সেক্টরটার কতটা প্রয়োজনীয়তা রয়েছে? দেখুন, ইন্স্যুরেন্সে দুটো শব্দ আছে, একটা ইন্স্যুরেন্স INSURANCE আর একটা হচ্ছে এসিওরেন্স। দুটোতে বেসিক ডিফারেন্স হচ্ছে এসিওরেন্স হচ্ছে লাইফ সম্পর্কিত আর ইন্স্যুরেন্স হচ্ছে ইন্ডেমনিটি সম্পর্কিত। ইন্স্যুরেন্সে দুটো যেটা ভাগ আছে, সাধারণ বীমা আর লাইফ জীবন বীমা। আমি সাধারণত সাধারণ বীমাতে ডিল করি আর আমার পোর্টফোলিওটাও আদার দেন লাইফ ইন্স্যুরেন্স আছে। লাইফ ইন্স্যুরেন্সে মানুষের জীবন নিয়ে বেশি সম্পর্ক নয়, আদার দেন মানুষ, শুধু মানসিক তার ব্যাপারে ওয়েলফেয়ার ইন্স্যুরেন্স শুধু আমাদের ইন্স্যুরেন্সে আছে। ওটা হচ্ছে মেডিক্লেম, পার্সোনাল অ্যাক্সিডেন্ট আর যাবতীয় প্রপার্টি ইন্স্যুরেন্স, ইন্ডিভিজুয়াল পার্সন ক্যাপাসিটি। আর বাড়ি, দোকান, মাকান, গাড়ি, ফ্যাক্টরি, ন্যাচুরাল ক্যালামিটিস, এইসব ব্যাপারে আমরা ইন্স্যুরেন্সে ডিল করি। এই ইন্স্যুরেন্স এখন বিশেষ করে এখন যে গুরুত্ব দেওয়া হচ্ছে ওটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, কোরিলেটেড উইথ পার্সোনাল ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্সে বিরাট একটা দাম আছে আজকের যুগে, কারণ মেডিকেল ট্রিটমেন্টটা প্রচন্ড ভাবে কস্টলি হয়ে গেছে। অসুখ বিসুখ নানা রকম ভেরিয়েবল স্টেজে, ভেরিয়েবল রকমের একটা আজকে যেমন প্রেজেন্ট স্টেজে COVID-19 দেখছেন, এর আগে ডেঙ্গু, ইনসেফ্লাইটিস, মেনিনজাইটিস, এগুলো নতুন নতুন সব উদ্ভব হচ্ছে। কিন্তু মেডিক্লেম ইন্স্যুরেন্সে এই সবই অসুখ উইদাউট এনি এক্সট্রা প্রিমিয়াম সব কভার্ড আছে। মেডিক্লেমের মানেই হচ্ছে যে কোনো অসুখ যার ট্রিটমেন্ট আপনি হসপিটালে 24 ঘন্টা স্টে করে নেবেন, তাহলেই মেডিক্লেমে কভার। ওইখানে কোনো স্পেসিফিক ডিজিজ হিসাবে কোনো বাদ দেওয়া নেই আর এক্সক্লুড করাও নেই। হ্যাঁ, করানোর সময় যদি অসুখ থাকে, ওই অসুখটা আগামী 4 বছরের জন্য ওটা কভার হবে না। এটা 4 বছর পরে ওটা ডিজিজটা অটোমেটিক কভার্ড হয়ে যাবে। আর কয়েকটা এক্সক্লুশনস আছে, যেটা প্রথম 2 বছর ওই অসুখগুলো কভার হবে না করানোর সময়। সাধারণত যেটা ক্যাটরেক্ট বলতে পারেন, আপনার লেডিস কিছু প্রবলেম আছে ওগুলো বলতে পারেন, তারপরে পাইলস, ফিশার্স, ওগুলো লিস্ট করা আছে। প্রায় 42টা অসুখ আছে যেটা প্রথম 2 বছর কভার নয়। এটা মেডিক্লেম হচ্ছে ইউনিভার্সালি অল ইন্ডিয়া অলমোস্ট সিমিলার। 33টা জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে সব কোম্পানির নানা রকম মেডিক্লেম ইন্স্যুরেন্স আছে। ইনভেরিয়েবলি প্রিমিয়ামটাও কোম্পানি টু কোম্পানি ডিফার করে, আর যেখানে প্রিমিয়াম ডিফার করে ওইখানে কভারেজ ফ্যাক্টরও ইনভেরিয়েবলি ডিফার করে। এখানে আমরা সব সাধারণত যখন আমরা মানুষকে বলি, মানুষগুলো বলে যে আপনার প্রিমিয়াম বেশি, উনার কম, উনার বেশি, আপনার কম। এখানে কিন্তু সব পলিসির মধ্যে কিছু কিছু
কারণের জন্য প্রিমিয়াম কম কিংবা বেশি হতে পারে। কোথায় হয়তো এক্সট্রা বেনিফিট দেওয়া আছে যেটা অন্য পলিসিতে নেই, যেখানে আমরা বলতে পারি মানে আপনি যা ক্লেম করবেন তার মধ্যে 10% 20% আপনাকে শেয়ার করতে হবে। আর কোথায় কোথায় একটা সেকশন ওয়াইজ ব্রেকআপ দেওয়া আছে যে রুমের জন্য এত পার্সেন্ট টোটাল সাম ইনসিওর্ড এর পাবেন, রুম রেন্ট হিসাবে 1% অফ দ্য সাম ইনসিওর্ড পাবেন, নানা রকম। তা সাধারণত এটা কনফিউজ করে দেয় যখন অ্যাডভাইজার গুলো কাস্টমারকে ডিল করে, তখন কাস্টমার কনফিউজ হয়ে যায় যে কোন কোম্পানির কাছে যাবে। এখানে আমার একটাই অনুরোধ, সাজেশন থাকবে যে আপনি যে কোনো কোম্পানিতে করানোর আগে যে লোককে করাচ্ছেন তার উপরে আগে ভরসা করবেন যে হি ইজ কম্পিটেন্ট অর নট, হি নোজ দ্য সাবজেক্ট। তার উপরে আপনি ডিসিশন বেস করে কোম্পানিটা বেছে নেন। ঠিক সিমিলারলি এটা কিন্তু কমন টু অল ইন্স্যুরেন্স ফ্যাক্টর, লাইফ হোক কি জেনারেল হোক। লোককে আগে, যে লোক অ্যাডভাইজার আপনার, তাকে আগে বিশ্বাস করবেন, ভরসা করবেন দ্যাট পারসন ইজ কম্পিটেন্ট অর নট টু ডিল উইথ দ্য ম্যাটার। কারণ আজকে আপনি প্রিমিয়াম দিচ্ছেন, ক্লেমের সময় সে লোকটা আপনাকে পাশে দাঁড়াবে কিনা এটা আপনার আসল কথা। আদার দেন লাইফ হিসাবে আবার ফায়ার, যেমন এই কয়েকদিন আগেই এমফান হলো, এমফানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের, মানুষ জানে না, অনেকেরা বোঝে না ক্লেমের সময়। তো ক্লেমের সময় বিপদটা আছে। আমার এরপরে যদি কিছু প্রশ্ন থাকে আপনারা স্পেসিফিক বললে আমি আরো ক্লারিফাই করতে পারবো। একদম, আমি একটুখানি শ্যামল বাবুর কাছে যাবো, জানতে চাইবো যে আমরা তো মেইনলি করোনার এফেক্ট নিয়ে যেহেতু কথা বলছি, এই কারণে করোনার এফেক্টের ফলে ইন্স্যুরেন্স সেক্টরে কতটা তার প্রভাব পড়বে, এটা কি লাভবান হবে ইন্স্যুরেন্স সেক্টর? মানুষ আরো বেশি করে বুঝতে পারবে যে ইন্স্যুরেন্স করা কতটা জরুরি, সে হেলথ ইন্স্যুরেন্স হোক অথবা লাইফ ইন্স্যুরেন্স হোক, কি বলবো? দেখুন, লাইফ ইন্স্যুরেন্সের বিষয়টা যেটা, এটা তো জীবনের বীমা। এখন প্রথমত ভারতবর্ষের মতো একটা দেশে মানুষের বীমার প্রতি আগ্রহ খুবই কম। মানুষকে বলতে হয়, মানে আমাদের 130 কোটি ভারতবাসীর দেশ, এখানে টোটাল ইনশোর্ড পিপল ইজ 30 crore। তার মধ্যে রিপিট সেল আছে, মানে ধরুন 18 crore অরিজিনাল পলিসি হোল্ডার আর 12 crore রিপিট পলিসি। মানে স্টিল নাও ইট ইজ 100 crore পিপলস আর মানে আউট অফ লাইফ ইন্স্যুরেন্স। হ্যাঁ, তারপর তারা জীবন বীমা সম্পর্কে বা বীমা সম্পর্কে তাদের আগ্রহটা ভারতবর্ষের মতো দেশের মানুষের খুব বেশি নেই। তো এই যে করোনা কোভিড-19 যে ভাইরাসটা এসছে, এটা তো একবারে আনপ্রেসিডেন্টেড, আনওয়ান্টেড, মানে এরকম কেউ আনএক্সপেক্টেড, এরকম কারোর ধারণা ছিল না যে এরকম ধরনের একটা ভাইরাস মানে আমাদের জীবদ্দশায় আমরা প্রথম দেখলাম, অনেকেই আমরা প্রথম দেখলাম। এবং আমরা অনেকগুলো ওয়ার্ডও শিখলাম এখান থেকে, কোয়ারেন্টাইন বা কন্টেনমেন্ট, বাফার জোন, আইসোলেশন, এই সমস্ত নতুন নতুন ওয়ার্ড শুনলাম, দেখলাম। ইতিমধ্যে আমরা দেখলাম প্রায় 3.5 লাখের উপরে মানুষ মারা গেছে সারা পৃথিবীতে। আর ভারতবর্ষ মৃত্যুর হারও মোটামুটি এগিয়ে চলে যাচ্ছে, 5,000 প্রায় হয়ে গেছে। তো আমাদের যেটা মনে হয়েছে এই কদিনে, যে বিগত মানে মার্চের 20 তারিখের পর থেকে আমরা যারা ইনশিওর পিপল, মানে ইন্স্যুরেন্স এজেন্ট, তারা কিন্তু রাস্তায় আর বেরোতে পারে। তো আমরা দেখেছি মানে মার্চ পর্যন্ত মানুষের যে ঢলটা থাকে ইন্স্যুরেন্সের প্রতি, 31 মার্চ প্রত্যেক ভারতবর্ষের প্রত্যেকটা কোনো ইন্স্যুরেন্স এজেন্টরা ব্যস্ত থাকে এবং তারা ইন্স্যুরেন্সের ব্যবসার একটা মোটা অংশ মানে ওই মার্চ মাসের মধ্যে তারা কালেকশন করে। আমাদের ক্যালকুলেশন আমরা দেখি যদি আমরা সারা বছরে 40% কাজ করি, তো আমরা মার্চে 60% কাজ করে থাকি। এবছরে মার্চের 20 তারিখের পর থেকে আমাদের ব্যবসা কার্যত লাটে উঠে গেছে, বন্ধ। তো এতে কি হয়েছে, 3 ধরনের মানুষ আমরা দেখেছি যারা ইন্স্যুরেন্সের সাথে যুক্ত। এক হচ্ছে যারা খুব এলিট গ্রুপ অফ পিপল, দে আর ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট ইন্স্যুরেন্স। তাদেরকে বলতে হয় না, তারা জানে যে আমাদের প্রিমিয়ামটা দিতে হবে, বেটার ট্যাক্স বেনিফিট হোক বা ফ্যামিলি সিকিউরিটি হোক, তারা এটা মেনটেন করে। তো তাদের কাছ থেকে আমাদের প্রিমিয়াম পেতে অসুবিধা হচ্ছে না এবং আগামী দিনেও অসুবিধা হবে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ পিপল। সেকেন্ড কাইন্ড অফ পিপল হচ্ছে যারা মধ্যমর্গীয় বা বলতে পারেন মিডিয়ার,
চাকরিজীবী বা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রিমিয়ামটা আমাদের কাছে মোটামুটি খুবই টাফ হয়ে গেছে। আর যারা বিলো প্রপার্টি লাইন বা যাদের মানে খুব ছোটখাটো ইন্স্যুরেন্স আছে, যারা যে সমস্ত মানুষ আপনার কথাগুলো সেই স্পষ্ট নয়। কিন্তু একেবারে ইন্স্যুরেন্স কেমনবাবু আপনার কথাগুলো খুব একটা স্পষ্ট আসছে না। তারা এখন চিন্তা ভাবনাই করতে পারছেন না যে কিভাবে তারা সার্ভাইভ করবে, তাদের সার্ভাইভালটাই এখন একটা প্রশ্নের মধ্যে। তো আমরা যেটা দেখেছি আমাদের যেটাই 2-3 মাসে মনে হয়েছে, শ্যামলবাবু এখন শুনতে শুনতে পাচ্ছেন? পাচ্ছেন? হ্যাঁ, কথাগুলো খুব একটা স্পষ্ট শোনা আসছে যাচ্ছে? না। কথাগুলো একটুখানি খুব একটা স্পষ্ট আসছে না। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। এখন আসছে? হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুনতে পাচ্ছেন? আমি যেটা বলতে চাইছিলাম যে আমাদের 3 ধরনের মানুষ আমাদের ইন্স্যুরেন্স সেক্টরে, আমরা যাদের উপর বেস করে ইন্স্যুরেন্সটা করি। একটা হচ্ছে এলিট গ্রুপ অফ পিপল, যাদের নিয়ে আমরা মোটামুটি নিশ্চিন্ত আছি যে তারা প্রিমিয়াম দেবে এবং তাদের পলিসি চলবে, কারণ তাদের পয়সার যে ঘাটতির ব্যাপারটা আপাতত নেই। আর দ্বিতীয় ক্লাস অফ পিপল যারা মিডিয়াম ক্লাসের পিপল, তাদের যারা ব্যবসায়ী এবং যারা চাকরিজীবী, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এটা এক্সপেক্ট করছি যে তারা প্রিমিয়াম দেবে কিনা আদৌ এই মুহূর্তে তারা নিশ্চিত করতে পারছে না, কারণ তাদের কাছে তাদের সার্ভাইভালটা খুব ইম্পর্টেন্ট। তারা আগে দেখছেন যে আগে এই 2 মাস আমরা কিভাবে চালাবো, আরো লকডাউন চলবে কিনা, বা এই করোনার পিরিয়ডটা কতদিন চলে। এটা তাদের মনে হচ্ছে বা আমাদেরও মনে হচ্ছে সমস্ত এক্সপার্টদের সঙ্গে কথা বলে যে এটা আরো 2-3 মাস গড়াবে। যদি গড়ায় তাহলে কিন্তু মানুষের অর্থের সংকট একটা দেখা দেবে। অর্থের সংকট যদি দেখা দেয় তাহলে মানুষ প্রথমে চিন্তা করবে যে টাকা কিছু অর্থ আসার পরে যে আগে তাদের দৈনন্দিন কাজকর্ম করা, ফুড এবং ফুড গ্রেনস, খাদ্য হচ্ছে তাদের মূল। খাদ্য এবং বেঁচে থাকার যে সমস্ত রসদগুলো দরকার সেগুলো তারা আগে নিয়ে নেবে। তারপরে যদি তাদের অর্থ বেঁচে থাকে তাহলে কিন্তু তারা ভাববে যে সেই অর্থটাকে আমরা জমিয়ে রাখবো, কোথায় রাখবো। সেক্ষেত্রে তাদের ফার্স্ট প্রেফারেন্স হবে তো ব্যাংকে জমানো, পোস্ট অফিসে জমানো, বা তাদের শেয়ার মার্কেটে ইনভলভমেন্ট। তারপরে কিন্তু তারা ভাববে যে রিনিউয়াল প্রিমিয়াম আমরা দেবো কিনা, রিনিউয়াল প্রিমিয়াম দিতে পারবো কিনা। লাস্টলি তারা চিন্তা করবে যে নতুন প্রিমিয়াম করা যেতে পারে কিনা, নতুন পলিসি করা যাবে কিনা। তো যারা মধ্যবর্গীয় পিপিল, মধ্যম বর্গের পিপিল কিন্তু আমাদের কাছে মানুষ কিন্তু ইন্স্যুরেন্স থেকে মোটামুটি হাত ধুয়ে রেখেছে। আর যারা আরো একটু মানে নিচের দিকে আছেন, যারা বিলো প্রপার্টি লাইনে আছেন, বা যারা মানে ক্ষুদ্র সঞ্চয় করেন, যাদের সঞ্চয় খুব সীমিত, তাদের কাছে কিন্তু আমরা ইন্স্যুরেন্স এই মুহূর্তে আশা করতে পারবোই না, কারণ আগামী 2-3 মাস 3 মাস কি যাবে সেটা তাদের কাছে খুব ভয়ঙ্কর। ইতিমধ্যেই তাদের হাতে অর্থ নেই। আমরা যেটুকু জানতে পেরেছি নারায়ণ মূর্তির কাছ থেকে, যিনি আমাদের ইনফোসিসের ছিলেন, চেয়ারম্যান ছিলেন, আপনারা জানেন, যে তার মাধ্যমে আমরা কিছু জায়গায় জানতে পেরেছি প্রায় 1,90,00,000 আনঅর্গানাইজড এবং অর্গানাইজ সেক্টরের মানুষ যারা কাজ হারিয়েছে ইতিমধ্যে। তো আজকে 2,000 কোটি লোক মানুষ যদি কাজ হারিয়ে ফেলে, তাহলে সেই জায়গায় আমরা নতুন করে তাদের কাজ পাওয়ার একটা ব্যাপার থাকে। তো তারা আগে তাদের জীবিকার অবস্থান করবে, জীবিকাটা অর্জন করার চেষ্টা করবে, তারপরে কিন্তু তারা ইন্স্যুরেন্সের কথা ভাবে। তো ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে বিরাট একটা ইম্প্যাক্ট হবে। সেকেন্ডলি, যে সমস্ত মানুষ করোনাতে মারা যাচ্ছে তাদের একটা ইন্স্যুরেন্স ক্লেম পে করতে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর প্রচুর টাকা কিন্তু ক্লেম হিসাবে বেরিয়ে যাবে। এটা একটা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে কিন্তু খরচা। তো সেকেন্ড এফেক্ট হবে ইন্স্যুরেন্স কোম্পানিদের। ফার্স্ট এফেক্ট যেটা আমরা দেখছি যে ইন্স্যুরেন্স এজেন্টরা ব্যবসা খুবই কম পাবে, ব্যবসা খুব ভালোভাবে ম্যানেজ করবে না। এক্ষেত্রে তো এক্ষেত্রে তো সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, এক্ষেত্রে তো ইন্স্যুরেন্সের বিষয়টা তো সরকারের তরফ থেকে ঘোষণা করা হচ্ছে, স্টেট এবং সেন্ট্রাল উভয়। স্টেটের তরফ সরকার থেকে যে সমস্ত ত্রাণ বা প্যাকেজ ঘোষণা করা হয়েছে তার সঙ্গে আমাদের ইন্স্যুরেন্স এজেন্টের কোনো সম্পর্ক নেই। আইদার বিকজ উই আর নট কামিং ইন অর্গানাইজ সেক্টর, আর আপনার মানে অর্গানাইজ সেক্টরও আসে না, আনঅর্গানাইজ সেক্টরও আসে না। ন্যাচুরালি আমাদের জন্য কোনো ত্রাণ বা প্যাকেজ সেরকম ধরনের কোনো সরকারি দেন। ঠিক আছে, আমরা বারবার বলছেন তো, আমি স্টেটের কথা বলছি, সেখানেও তো ইন্স্যুরেন্স 10 লক্ষ টাকার ঘোষণা করা হয়েছে। তাদের কাছে
স্টেট, রাজ্য সরকার, আমাদের রাজ্য সরকারের তরফ না, আমাদের রাজ্য সরকারও আমাদের ইন্স্যুরেন্স এজেন্টদের জন্য কোনো রকম অর্থ প্রদান করেননি, কোনো সরকারই করেনি, ইন্স্যুরেন্স যার জন্য আমাদের সার্ভাইভ করা। ইন্স্যুরেন্স এজেন্টের জন্য করেনি, যারা হেলথ কর্মী, যারা স্বাস্থ্য কর্মী, যারা করোনাতে মারা যাচ্ছেন তাদের জন্য তো টাকা ঘোষণা করেছেন, অর্থ ইন্স্যুরেন্স। হ্যাঁ, তাদের জন্য ঘোষণা করেছে, তাদের জন্য, সেটা তো অ্যাডিশনাল পাওনা। যারা করোনা এফেক্টেড হলেন তারা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের থেকে পাবেন। অ্যাডিশনালি তাদের যদি ইন্স্যুরেন্স করা থাকে তারা ইন্স্যুরেন্স কোম্পানি থেকেও পাচ্ছেন। কিছু শোনা যাচ্ছে না শ্যামল বাবু, হ্যাঁ শ্যামল বাবু কিছু শোনা যাচ্ছে না। সমস্যা হলো হ্যাঁ হ্যাঁ যে শোনা যাচ্ছে, বলুন। তো ইন্স্যুরেন্স সেক্টরে দুটো প্রবলেম হলো। একটা, ইন্স্যুরেন্স কোম্পানি যাদের ক্লেম পে করতে গেলে একটা টাকা খরচা হবে। ইন্স্যুরার যারা আমাদের কাছে মানে ইন্স্যুর করবে বলে আসছেন, তাদের আসার সংখ্যাটা কিন্তু কমে যাবে। যদিও আমাদের কোম্পানি বহু ধরনের প্ল্যান অলরেডি নিয়েছেন। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া সাচ এ জায়ান্ট অর্গানাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড, আপনারা জানেন ইতিমধ্যেই তারা যে সমস্ত প্যাকেজগুলো নিয়েছে, যে ডিজিটাল পেমেন্ট, তারা ডিজিটাল পেমেন্ট ডিজিটালি লোকে পে করতে পারছে, তারা এলআইসি ডাইরেক্ট পেতে গিয়ে প্রিমিয়াম পে করতে পারছে। আমাদের লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন তাদেরকে 2 মাসের জন্য ছাড় দিয়েছে ইন্টারেস্টে। আপনারা জানেন যে যাদের মার্চ মাসের পলিসি পেন্ডিং ছিল তারা 31 মে পর্যন্ত তারা কিন্তু উইদাউট ইন্টারেস্ট, উইদাউট লেট ফি তারা কিন্তু প্রিমিয়াম জমা করতে পেরেছে। সো এলআইসি itself they have taken lot of precaution for their policy holders, এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তারা দিচ্ছেন। ইভেন 5 লাখ টাকা পর্যন্ত ক্লেম এলআইসি অফ ইন্ডিয়া উইদাউট পলিসি বন্ড তারা কিন্তু ডাইরেক্ট পেমেন্ট করে দিচ্ছে পলিসি হোল্ডারদের ব্যাংকে। যদি আপনার ব্যাংক ডিটেলস দেওয়া হয় সঙ্গে সঙ্গে এলআইসি পেমেন্ট করে দিচ্ছে। তো পেমেন্টের ক্ষেত্রে বা প্রিমিয়াম কালেকশনের ক্ষেত্রে এলআইসি প্রচুর ধরনের ছাড় দিয়েছে। এবং এলআইসি আলাদাভাবে যে আইটি কে আমাদের ডেভেলপ করা হয়েছে, যে আগামী দিনে এই যদি করোনার কন্ডিশন চলতে থাকে, আগামী ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে বিরাট একটা ইম্প্যাক্ট হবেই হবে, এটা কেউ অস্বীকার করতে পারছি না। আমরা বুঝতে পারছি যে আমাদের ইতিমধ্যেই ব্যবসা, গত বছরে যে ব্যবসা ছিল তার থেকে 20% বিজনেস এখন পর্যন্ত সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানির কম আছে। ইভেন জেনারেল ইন্স্যুরেন্সও যদি আপনি দেখেন, জেনারেল ইন্স্যুরেন্সেরও আপনার মার্চ পর্যন্ত যে পার্সেন্টেজ আমি বলছি, মার্চ পর্যন্ত সমস্ত কোম্পানিগুলোই 3টে ন্যাশনাল ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স ওরিয়েন্টাল এবং ইউনাইটেড, 3টে কোম্পানি যদিও প্লাসে রান করছে, অন্যান্য প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তারা কিন্তু অনেকেই দেখবেন মাইনাসে রান করছে। মানে তাদের যে গত বছরের যে পারফরমেন্স 2019-20 যে পারফরমেন্স, 18-19 2019-20 সেই পারফরমেন্স নেই। ইভেন লাইফ ইন্স্যুরেন্স হলো তাই। বাট আমাদের কোম্পানি স্টিল দে আর গোয়িং মানে গুড গ্রোয়িং, মোটামুটি ভালো করেছে। এবং আমরা সমস্ত প্রিকশন নিয়েছি। আমরা আশাবাদী যে হয়তো এলআইসি যে সমস্ত স্টেপ নিয়েছে পলিসি হোল্ডারদের সুবিধার্থে, তাতে হয়তো আমাদের অনেকটা সুবিধা হবে। কিন্তু ইটস ডিপেন্ডস অন দ্য পিপল। যদি পলিসি হোল্ডাররা পলিসি না কিনতে চায় তাহলে কিন্তু কোনোভাবেই আমরা তাদেরকে জোর করে তার বিক্রি করতে পারবো না। তো আমাদের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে করোনার এফেক্টটা ভয়ঙ্কর ভাবে পড়বে, বা অলরেডি পড়েছে, আগামী দিনেও পড়বে। যদি এটা কন্টিনিউ করে মোটামুটি আরো 3-4 মাস, তাহলে জেনে রাখবেন মানে এই বছরটাই পুরো মানে 2020-21 অর্থনৈতিক বছরটাই কিন্তু লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে খুব খারাপ একটা সময়। যদি আমরা বিভিন্ন ধরনের আমি শ্যামজির কাছে একটু করে যাবো। শ্যামজি কি বলবেন, একমত? এখন আমি এইটুকু বলছি যে সারা পৃথিবীতে ইন্স্যুরেন্সে, লাইফ ইন্স্যুরেন্সের যে প্রফেশন আছে, এটা অবশ্য সবাই অনেক অনেক প্রফেশনে আছে। আমরা ইন্স্যুরেন্সের যে প্রফেশনে আছে এটা সবচেয়ে নোবেল প্রফেশন। এই প্রফেশনে আমরা শুধু আমাদের পেটে দায়বদ্ধতায় কাজ করছি না, তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের ক্লায়েন্টের জন্য যে কাজটা করছি, যখন ওর পরিবার যখন বিপদে পড়ে তখন একমাত্র লাইফ ইন্স্যুরেন্স এজেন্টই ওর পাশে গিয়ে দাঁড়ায়। অবশ্য যখন ব্রেডউইনার, পরিবারে একমাত্র ব্রেডউইনার যখন অসময়ে চলে যায়, তখন তার কাছে সিম্প্যাথি দেখাতে বহু লোক আসে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আসে, কিন্তু আর্থিক সহযোগিতা যেটা করে, যেটা শুধু লাইফ ইন্স্যুরেন্স করে। আমি 1973 থেকে এই প্রফেশনে আছি। আমি দেখেছি যে এরকম ভাবে আমাদের লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লোকেদের সহযোগিতা করছে, আমরা যেরকম ভাবে সহযোগিতা করছি সেটা অভূতপূর্ব। এতে মিস্টার বেগানি ঠিকই বলেছেন
যে যতক্ষণ সার্ভিসেসটা না পায় মানুষ, যদি পলিসি হোল্ডার সার্ভিসেসটা না পায়, তাহলে সেই পলিসি করার কোনো যুক্তি নয়। যদি সময় ওর কাছে যদি না দাঁড়ায়, তাহলে সেই এজেন্ট দিয়ে কোনো সার্ভিস করার, কোনো পলিসি করার মানে হয় না। আমি এবার পলিসি একটু হোল্ডারকে বলি- চিনে নিতে হয় যে এটা সার্ভিসেস পাবো। এছাড়া এই যে করোনা আছে, করোনার ইফেক্টটা আজকে আমরা দেখছি বিগত 2 মাস থেকে বেশি হয়ে গেছে, সবকিছু লকডাউন হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি মার্চ মাসে যে বিজনেস কালেকশন 2020-তে ছিল, সেটা দাঁড়ালো 32% ডাউন, 25,409 কোটি টাকা। whereas in the month of March 2019 এই কালেকশনটা ছিল 37,459 করোড়, এতটা পড়ে গেছে। এপ্রিল মাসে নিউ বিজনেস প্রিমিয়ামটা ডিক্লাইন করে গেছে 32.6%, 6,728 কোটি in compared to 9,928 কোটি in the April 2019। সুতরাং এই করোনা নিয়ে অবশ্য যে শ্যামল বাবু যেরকম ভাবে বলেছেন যে করোনা নিয়ে আজকে মানুষ শ্যাটার্ড হয়ে গেছে, ও বুঝতে পারছে না কি করব আর কতদিন এটা চলবে। এখন করোনা যায়নি, করোনা তো কন্টিনিউ আছে, আর এটাই বলা যাচ্ছে যে করোনা নিয়ে থাকতে হবে। তা এখন যখন লকডাউনটা খোলার পর যখন আনলকটা হবে, মানুষ কাজকর্মতে যখন এগুবে, যখন কাজকর্মতে যাবে, তখন ওর প্রথম কোয়েশ্চেন হচ্ছে নিজের সার্ভাইভাল, নিজের পরিবারকে বাঁচাবারটা। একদম শ্যাম আগে বোঝা যাচ্ছে- আগে ওই শ্যামজি বোঝা যাচ্ছে। ওইটা আমি একটুখানি নির্মলজির কাছে যাবো, হ্যাঁ। আমাদের সময় একদম কম। আমি একটু নির্মলজির কাছে হ্যাঁ। যাবো যে লাইফ ইন্স্যুরেন্সের কথা বলা হচ্ছে, জেনারেল ইন্স্যুরেন্সের কথা বলা হচ্ছে, সেখানে এলআইসি একটা আলাদা জায়গাতে রয়েছে। বাকি কোম্পানিগুলোর কি অবস্থা, যেগুলো বেসরকারি প্রাইভেট, তাদেরও তো মানুষের কাছে যেতে হবে, সেই বিষয়ে কি বলবেন, একটু দ্রুত বলবেন। ইন্স্যুরেন্স যত দূর ইন্স্যুরেন্স না, আমি নির্মলজির কাছে যাচ্ছি, শ্যামজি আমি নির্মলজির কাছে যাচ্ছি এবার। নির্মলজি একটু দ্রুত বলবেন। ইন্স্যুরেন্সে জিনিসটা হচ্ছে যে ইন্স্যুরেন্স কোম্পানি প্রিমিয়াম যেটাকে কনসিডারেশন অ্যামাউন্ট বলা হয়, ওটাকে দিয়ে একটা পুল তৈরি করে, আর যখনই কোনো ক্ষয়ক্ষতি হয় কিংবা ক্লেম হয়, ওই পুল থেকে ওটা পেমেন্ট হয়। এবার ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্সে অবস্থাটা অন এন এভারেজ খুব ভালো বলা যাবে না, কারণ লাইফ ইন্স্যুরেন্সে সিকিউরড আছে। জেনারেল ইন্স্যুরেন্স আর লাইফ ইন্স্যুরেন্সে বেসিক একটা বিরাট তফাৎ হচ্ছে যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সিকিউরড আছে, কারণ ওটা স্পেসিফিক প্রিমিয়াম স্পেসিফিক পিরিয়ডের পরে ওদেরকে হয়তো ম্যাচুরিটি পেমেন্ট দিতে হবে, কিংবা কিছু অঘটন ঘটলে, যেমন আজকের দিনে যেমন বলছেন যে করোনা কিংবা কোনো ক্যাটাস্ট্রফিক অঘটন হলো, তাহলে মেজর ক্লেম আসবে। কিন্তু এখানে দেখা যায় যে যখন ক্যাটাস্ট্রফিক লস হয়, তখন অনেক ক্লেম গুলো দায় দায়িত্ব নেবার লোক পাওয়া যায় না। একটা ভূমিকম্প হলো, লক্ষ লক্ষ হাজার হাজার লোক মারা গেল, কে নেবে আর কে কাকে দেবে? তো এখানে একটা কন্টিনজেন্সি ফান্ডও তৈরি হয়ে যায়, যেখানে সাসপেন্সে আলটিমেটলি ওই টাকা ক্লেম না হলে সাসপেন্স ফান্ডে চলে যায়, which ultimately goes to the government of India fund। আর জেনারেল ইন্স্যুরেন্সে অবস্থাটা সাধারণত মোটামুটি টানাটানিতেই থাকে। আন্ডাররাইটিং প্রফিট করা একটা বিরাট ব্যাপার। আমি প্রিমিয়াম নেবো, ওই প্রিমিয়ামের মধ্যেই আমি ক্লেম যদি দিতে পারি, দেন আই এম আর্নিং আন্ডাররাইটিং প্রফিট। কিন্তু আমি যদি আমার কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে, ওই ইনভেস্টমেন্ট ইনকাম থেকে যখন ক্লেম দিতে হয়, তখন স্থিতিটা নেগেটিভে চলে যায়। এই জন্য জেনারেল ইন্স্যুরেন্সে স্ট্যান্ড করা একটু টাফ আছে। আজকে কোভিড যেমন হলো, কোভিড এর ব্যাপার নিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা ভালো ইন্স্যুরেন্স পলিসি লঞ্চ করেছে, যেটা সব কোম্পানির কাছে এক সমান, আরোগ্য সঞ্জীবনী বলে। একই রেট, একই কভারেজ, একই কোম্পানি। এনি জেনারেল ইন্স্যুরেন্সে যদি যাবেন, এক সিমিলার কভার পাবেন, কোনো ইস্যু হবে না, কোনো লাফড়া নেই। ওইখানে কোভিডও কভার আছে আর নর্মাল হেলথ মেডিকেল খরচাও কভার আছে। লাইফ ইন্স্যুরেন্সে জিনিসটা হচ্ছে নানা রকম টার্মস, এজ, কভারেজ। ওই হিসাবে মানুষ নিজের দুটোই ইন্স্যুরেন্স
সাবজেক্ট ম্যাটার অফ সলিসিটেশন, অনুরোধে সবাই করে। এবার নির্ভর করে কে কে রকম কার টুডে ফাইন্যান্সিয়াল পজিশন কি আছে, আর্থিক অবস্থার অনুসারে সে প্রপোজ করবে। কালকে সে বাড়াতেও পারে, কমাতেও পারে, এই নানা রকম আপদ বিপদ সময় অনুসারে ওদেরকে মডিফাই করতে হয়। বোঝা গিয়েছে। অনেক ধন্যবাদ তিনজনকে। আমাদের সময় শেষ, সময় বাধা, তাই সময়ের মধ্যে শেষ করতে হবে অনুষ্ঠান। বোঝাই যাচ্ছে যে ইন্স্যুরেন্স আমি একটা কথা বলি, আমাদের লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া কিন্তু 105 কোটি টাকা আমাদের প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দিয়েছেন, জানেন আপনারা? তো এরকম ধরনের লাইফ ইন্স্যুরেন্স কিন্তু প্রচুর টাকা করোনার জন্য দিয়েছে। ওয়ারাস কিন্তু আমাদের এজেন্ট কমিউনিটি যারা বা যারা ফিল্ড ফোর্সের জন্য সেরকম কিন্তু কোনো রকম প্যাকেজ আমরা কোনো জায়গা থেকেই পাইনি। তো আমাদের এটা কিন্তু একটা বিরাট আবেদন রয়েছে, মানে আইদার ন্যাশনাল ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স অর মানে লাইফ ইন্স্যুরেন্স, টোটাল ইন্স্যুরেন্স ফিল্ড ওয়ার্কার যারা ফিল্ড ফোর্স আছে তারা কিন্তু মানে স্টিল দে আর ডিপ্রাইভড, তারা কিন্তু উপেক্ষিত। বাট দেখুন তারা আজকেও কিন্তু মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কিন্তু করোনার ভয় থেকে নিজেদেরকে মানে বোঝা গেছে। নির্মলজি তাড়াতাড়ি দ্রুত, আমার কাছে সময় নেই একদম। আমি জাস্ট 5 সেকেন্ড। এখন যা দিনকাল চলছে, আমার একটাই কথা গুরুত্বপূর্ণ, আপনাদের ভিউয়ারের কাছে আমার অনুরোধ করব যে লাইফ ইন্স্যুরেন্স তো অবশ্যই দরকার, কিন্তু জীবিত থাকার জন্য মেডিক্লেম ইজ এ ভেরি এসেন্সিয়াল পার্ট অফ দ্য লাইফ ইন টুডেজ লাইফ। মেডিক্লেম হচ্ছে সার্ভাইভ করার জন্য, লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে প্রভিশন করার জন্য। দিস ইজ দ্য বেসিক টু ডিফারেন্স। সো পারসন মাস্ট হ্যাভ মেডিক্লেম প্যারালাল টু দ্য লাইফ ইন্স্যুরেন্স। একদম ধন্যবাদ তিনজনকে, অনেক ধন্যবাদ। বোঝা যাচ্ছে একটা এফেক্ট পড়েছে করোনার, এবং সেটা কাটিয়ে উঠতে সময় লাগবে এই সেক্টরকেও। আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন হাই নিউজে। নির্ভীক নিরপেক্ষ।